আয়ুষের বিয়েতে নন্দাকে পরশুরাম সাজিয়ে মুখার্জি বাড়িতে এনে বিজনকে গ্রেপ্তার করে ইনকাউন্টার করলো পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হয়েছে নন্দা বিয়ের কোণে সেজে বিজনকে ফোন দেয়। বিজন ফোনটা রিসিভ করতেই নন্দা বলে, তুমি বলেছিলে তুমি আমাকে ভালোবাসো, এটা তোমার শেষ নিদর্শন। বিজিৎ নন্দার ওপর ভীষণ রেগে যায় আর বলে, জাস্ট শাট আপ। আপনি আমার সঙ্গে নাটক করছেন বলুন। এদিকে মুখার্জি বাড়ি পুরো তাকিয়ে থাকে বিজিতের দিকে। এদিকে নন্দা বলে, না বিজন, আমি নাটক করছি না। আমি প্রত্যেকটা দিন প্রত্যেকটা ক্ষণ বলতে পারি। এমনকি যেদিনকে আমি প্রায়গুলো নিয়ে বেরোচ্ছিলাম সেদিনকে তুমি আমাকে মেরেছিলে। তোমার মনে আছে তো তুমি সেদিনকে আমাকে মেরেছিলে? তারপরে আমি মুখ থুবড়ি খেয়ে পড়ে যাই আর তোমরা ভেবেছিলে আমি হয়তো মারা গেছি। তারপরে তোমরা সবাই মিলে তুলে আমাকে মাটি চাপা দেওয়ার জন্য নিয়ে গেছিলে, কিন্তু সেদিন আমাকে মাটি চাপা দেওয়া যায়নি। ওই মুহূর্তে কৃতেশ আমাকে এসে বাঁচিয়ে দিয়েছিল। ঠিক তখনই বিজিত হয়ে ওঠে বিজন আর চিৎকার করে উঠে বলে, কি হয়েছে, কি বলছো তুমি, এই কি বলছো তুমি? ওদিকে জিৎ মুখার্জি সব কথাই শুনছিল। নন্দা বলে, হ্যাঁ, ভিক্টর কলিম ওখান থেকে চলে গেছিল। তুমি ভেবেছিলে আমি মৃত। হ্যাঁ বিজন, আমি বেঁচেছিলাম। এদিকে বিজনের সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়তে থাকে। শিবানীকে যে মাথায় বাঁশ দিয়ে আঘাত করেছিল সেই কথা আর চোখের সামনে ভাসতে থাকে। ওই মুহূর্তে দেখার পরে বিজন বলে, না, এগুলো সব ফেক, আপনি নাটক করছেন, এটা কিছুতেই হতে পারে না। এদিকে মুখার্জি বাড়িতে অবাক হয়ে তাকিয়ে থাকে বিজিতের দিকে। বিজিত এগুলো কী বলছে, কার সঙ্গে কথা বলছে, ফোনের ওই পার থেকে কে কথা বলছে? নন্দা বলে, সে তো বোঝাই যাবে, সবটা বোঝা যাবে, তুমি তৈরি দেখো বিজিত, আমি আসছি। নন্দা আসছে পরশুরামের সঙ্গে বিজিতকে বিয়ে করতে। এদিকে আয়ুষী রেডি বিয়ের মণ্ডপে এসে। জিৎ মুখার্জি বলে, বিজিত কী হয়েছে? বিজিত বলে, না কিছু হয়নি। জিৎ মুখার্জি বলে, তোমার মুখটা দেখে মনে হচ্ছে তুমি খুব নার্ভাস। ঠিক তখনই টটিনির মা বলে, ঘুঁটে পড়ে গোবর হাসে, আমি জানি এই বিয়ে বাড়িতে একটা মস্ত বড় নাটক হবে। আর এই ছেলেটা এই বাড়ির জামাই হবে না, সেটা আমি বলে দিলাম তোমাদেরকে, কারণ আমি জানি এই কেসটা হ্যান্ডেল করছে আমার জামাই শিবপ্রসাদ গাঙ্গুলি। শিবপ্রসাদের নাম শুনে হতভাব্য হয়ে তাকিয়ে থাকে টটিনির মায়ের দিকে গোটা মুখার্জি বাড়ি। স্পেশাল ব্রাঞ্চের অফিসার পরশুরামের নাম শুনেই ত্রিপর্ণা খুবই রেগে যায় টটিনির মায়ের ওপর। টটিনির মা ত্রিপর্ণাকে ছেড়ে দেওয়ার পাত্রী না। টটিনির মা বলে, ভুলে যাও না আমি তোমার যা হই, তোমার বড় যা, তোমার থেকে বয়সে বড়। ওদিকে ত্রিপর্ণা বলে, আমি তোমাকে বড় যা হিসেবে মানি না। তোমাকে জানো না আমার মেয়ের বিয়েতে দেখতে পাই, তোমার ছায়া জানো না এই বিয়ে মণ্ডপে পড়ে। তুমি হচ্ছে এই বাড়ির একটা অশুভ মহিলা কোথাকার। ত্রিপর্ণা টটিনির মাকে এই বিয়েতে থাকতে বারণ করে দেয়। টটিনির মা বলে, ছায়া তো পড়ে গেছে। ওই দিনকে টটিনিকে তোমরা বাড়ি থেকে অপমান করে বের করে দিয়েছিলে না, তার ফল তোমাদেরকে ভোগ করতে হবে। জিৎ মুখার্জি বিজিতকে জিজ্ঞাসা করে, কিছু প্রবলেম হয়েছে নাকি? বিজিত বলে, আমাকে 1 মিনিট দিন, আমি কথা বলে আসছি। ঠিক তখনই বিজিত কলিমকে ফোন দেয়। বিজিত বলে, আরে কলিম, আমি বিজন বলছি, চিনতে পারছিস? এদিকে জিৎ মুখার্জি বিজিতের দিকে তাকাতেই বিজিত বলে ওঠে, প্লিজ আপনারা একটু বাইরে যান, আমার একটু পার্সোনাল কথা আছে। এ কথা বলে পুরো মুখার্জি বাড়িকে তার রুম থেকে বাইরে বার করে দেয়। বিজিত কলিমকে বলে, হ্যালো কলিম, আমি বিজন বলছি। আচ্ছা, তো সেই 17 তারিখ কথা মনে আছে? ওই দিনকে শিবানী মরেনি? শিবানীকে তুই দেখেছিস? কলিম বলে, হ্যাঁ আমি দেখেছি, শিবানী মরেনি। বিজিত কলিমকে বলে, কি হলো, তোরা ওকে মাটি চাপা দিসনি? তুই কৃতিশকে ফোনটা দে, মাটি চাপা দিসনি? বিজিত যেন উন্মাদ হয়ে গেছে এই কথা শুনে। এদিকে পরশুরাম কলিমের মাথায় বন্দুক ধরে এ কথা বলা হয় বিজিতকে। জনের কথা মতো কলিম কৃতিশকে ফোনটা দেয়। কৃতিশের মাথায় ধরেছিল বন্দুক বলরাম। এদিকে কৃতিশকে বারবার জিজ্ঞাসা করে, ওই তোরা ওকে মারিসনি, ওকে তোরা মাটি চাপা দিসনি? নিজের চুল যেন ছিঁড়ে ফেলার খাপ শিবানী বেঁচে আছে এ কথা শুনে। বিজিত কৃতিশের কথা বিশ্বাস করেনি, ভিক্টরকে ফোনটা দিতে বলে। সবাই একই কথা বলে যেটা পরশুরাম শিখিয়েছে। এদিকে বন্দুক ধরে আছে তাদের মাথায় পরশুরাম। ভিক্টরের মুখে একই কথা শুনে কিছুতেই বিজিত বিশ্বাস করতে পারছে না শিবানী বেঁচে আছে বলে। বিজিত বলে, কি করে সম্ভব, এটা ইম্পসিবল, এটা হতে পারে না। আবারও বিজিত সেই পুরনো মুহূর্তগুলো মনে করতে থাকে আর বিড়বিড় করতে থাকে, এটা কি করে সম্ভব। আমি নিজে ওকে মেরেছি, আমি নিজে হাতে ওর হাত চেক করেছিলাম ও বেঁচে আছে কিনা। কেউ তো খেলছে, কেউ এর পেছনে কাঠি নাড়ছে। ওদিকে পরশুরাম 4 বন্ধুকে আর নন্দাকে ভালোভাবে শিখিয়ে দেয় যে বিয়েতে বলবে তোমরা শিবানী বেঁচে আছে, নন্দাই যে শিবানী সেটা তোমরা ঠিকঠাক বলবে। কেউ যদি আসল মুখ খুলেছো না, তোমাদের খুলিতে গুলি মেরে আমি উড়িয়ে দেবো। তোমরা তো জানো বিষ্ণুর 6ম অবতার পরশুরামের হাতে ছিল কুঠার, আর এই কমন ম্যান পরশুরামের হাতে প্রহার আর চেম্বার।
মুখার্জি বাড়ি আয়ুষীর বিয়ের মণ্ডপ থেকে যদি বিজিতকে তুলে নিয়ে এসে এনকাউন্টার করে পরশুরাম, আপনাদের দেখতে কেমন লাগবে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।